উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে গিয়ে গ্রেপ্তার হওয়া কর্মীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো গাইঘাটার পাঁচপোতা হাই স্কুল মাঠে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলার সিপিআইএম নেতৃত্বরা। এদিন মঞ্চে দাঁড়িয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। মীনাক্ষী মুখার্জি বলেন, মুকুলের তো মাথায় চিপ খারাপ হয়ে গিয়েছে, ফরম্যাট মেরে দিয়েছে, ও বুঝতে পারছে না তৃণমূলে আছে না বিজেপিতে আছে। পাশাপাশি এদিন এনআরসি প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান বাম নেত্রী। গত 11 এপ্রিল সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন সহ 8 দফা দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযান কর্মসূচি গ্রহণ করেছিল বাম ছাত্র যুব সংগঠন। সেই অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল জেলা পরিষদ অফিস চত্বরে। পরবর্তীতে বেশ কয়েকজন বাম ছাত্র যুব কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে গিয়ে সেই গ্রেপ্তার হওয়া কর্মীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল বামেদের তরফে। গাইঘাটার পাঁচপোতা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলা সিপিএম নেতৃত্ব। এদিন সভামঞ্চে দাঁড়িয়ে আক্রমণাত্মক ভাষায় তৃণমূলকে কটাক্ষ করেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষীর কটাক্ষের হাত থেকে রেহাই পাননি মুকুল রায়ও। মুকুল প্রসঙ্গে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, মুকুলের তো মাথার চিপ খারাপ হয়ে গিয়েছে, ফরম্যাট মেরে দিয়েছে, ও বুঝতে পারছে না তৃণমূলে আছে না বিজেপিতে আছে, আর বাগদার নেতা তো কোচি আছে, তাই তিনি বিজেপির বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি। এদিন এমন আক্রমণাত্মক ভাষাতেই কটাক্ষ করতে শোনা যায় মীনাক্ষীকে। তো মাথার চিপটা খারাপ হয়ে গেছে, ফরম্যাট মেরে দিয়েছে দোকানে, ও বুঝতে পারছে না তৃণমূল না বিজেপি। আচ্ছা, বাগদার নেতাটা তো কোচি আছে। হ্যাঁ, বাগদার নেতাটা কোচি আছে তো। বলেন, বিজেপির বিধায়ক, তৃণমূলের জেলার সভাপতি। হ্যাঁ, এর থেকেও বড় উদাহরণ চাই। মানুষের রুটি রুজির প্রশ্নে, কাজ কারখানার প্রশ্নে, 100 দিনের প্রশ্নে, আবাস যোজনার প্রশ্নে মিড ডে মিলের টাকা কেটে নিচ্ছে, রেশনিং সিস্টেমের টাকা কেটে নিচ্ছে, 100 দিনের টাকা কেটে নিচ্ছে, স্বাস্থ্য শিক্ষাতে টাকা কেটে নিচ্ছে, আর তারপরে বলতে হবে যে এরা মানুষের পক্ষে দাঁড়িয়ে আছে। এনআরসি প্রসঙ্গ নিয়েও এদিন মুখ খোলেন বাম নেত্রী। তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। 2003 সালে ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন অনুপ্রবেশকারী প্রসঙ্গ নিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে ঢুকে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারার ঘটনাকে টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান মীনাক্ষী। প্রতি মাসে বউ বলছে যে তোমার বোতাম ছিঁড়ে যাচ্ছে, আমি সেলাই করতে পারছি না। প্রতি মাসে পুলিশের জামার সাইজ বড় করতে হচ্ছে। কেন? কারণ ও তো টেবিলের তলায় ঢুকে থাকছে, কিন্তু মালটি ঠিক কামিয়ে নিচ্ছে। এক অংশের পুলিশ অফিসার, কি দোষ ছিল এদের? কি দোষ এদের? কি দোষ ছিল বীরভূমের ছাত্র যুব কমরেডদের? কি দোষ ছিল হুগলিতে ছাত্র যুব কমরেডদের? কি দোষ ছিল হাওড়াতে ছাত্র যুব কমরেডদের? কি দোষ ছিল আমাদের ঝাড়গ্রাম জেলার সভাপতির? কি দোষ ছিল পূর্ব মেদিনীপুরে বাম ছাত্র যুব মহিলা অর্গানাইজেশনের? কি দোষ ছিল উত্তর কন্যাতে উত্তরের 7টা জেলার কমরেডদের? কি দোষ ছিল উত্তর 24 परगनाর ছাত্র যুব মহিলা কমরেডদের? ये लोग तो यही सवाल पूछने गए थे कि তোমার বাপু 4তলা বাড়ি হচ্ছে, অর্জুনা বিবির ত্রিপলের বাড়িটা কবে পাকা হবে? এটাই তো জিজ্ঞেস করতে গেছিল। এটাই তো জিজ্ঞেস করতে গেছিল যে 84 লক্ষ জব কার্ড বাতিল করে দিচ্ছ, কবে কাজ পাবো? এরাই তো জিজ্ঞেস করতে গেছিল যে তুমি চুরি করেছো বলে, তোমরা চুরি করেছো বলে আজ আমার কাজ নেই, আজ আমার চাকরি নেই। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি বিশ্বজিৎ দাসকে নিয়ে মুখ খোলেন। মীনাক্ষী বলেন, তিনি নিজে জানেন কোন দলে আছেন, আর বিধানসভা স্পিকার জানেন। ডিএ আন্দোলন নিয়ে সরকারকে কটাক্ষ করে বলেন, যে কটা দিন আছে ভালো করে সিট বেল্ট বেঁধে নিক, না হলে মাঝ রাস্তায় পড়ে যাবে। ডিএ আন্দোলনকারীদের কুকুর বলে মন্তব্য প্রসঙ্গে মীনাক্ষী বলেন, এটা বাংলার লজ্জা, একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন, উনি আমার বাবাকে অপমান করেছেন। ঢেকি স্বর্গে পাঠালেও ধান ভাঙে। সাধারণ মানুষের ভোট লুট করে, এটাই তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতে ভোট লুট করতে আসলে মানুষ ছেড়ে দেবে? এই পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত। আর ডিএ আন্দোলন নিয়ে আজকে 100 দিন হলো তারা আন্দোলন করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিন পর্যন্ত কোনোভাবে তারা সদুত্তর পায়নি। পশ্চিমবঙ্গের লুটে খাওয়া সরকারের চেয়ারের পায়াগুলো নড়ে গেছে। ভালো করে সিট বেল্ট বেঁধে নিক, যে কটা দিন আছে, নইলে মাঝ রাস্তায় পড়ে যাবে।
এই আন্দোলনকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কুকুরের সঙ্গে তুলনা করেছেন যে কুকুরের মতো ঘেউ ঘেউ করলেই দিয়ে হবে না। কি বলবেন এই মন্তব্য? পশ্চিমবঙ্গের মাটিতে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলা, আমাদের রাজনৈতিক মাটিকে, পশ্চিমবঙ্গের মাটিকে অপমান করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই অপমান করেছে। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন, উনি আমার বাপকে গালি দিয়েছেন। চাকরি প্রার্থীরা আজও রাস্তায়, কি বলবেন? সরকার চাইছে রাস্তায় থাকতে থাকতে, তাই তো, নইলে ফ্যামিলি প্যাকে সবাই মিলে জেলে কেন যাবে? রাজ্যের শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান চেয়েছেন মেধা রাস্তায় থাকবে, সাদা খাতা চাকরিতে থাকবে, কিন্তু এত সহজ হবে না, হবে না এত সহজ। চাকরি যেতে শুরু করেছে, বাকি ফ্যামিলিটাও পুরো ফ্যামিলি প্যাকে জেলে যাবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একে অপরকে জায়গা ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দল। পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে এখন কে এগিয়ে থাকে সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে উপশীলের রিপোর্ট, ট্রাইব টিভি।